ও এই সবই তোদের না? হ্যাঁ, ওই জমি, ওই যে ধান চাষ আচ্ছা হচ্ছে, আচ্ছা আচ্ছা। ওইটা আমাদেরই আবাদ ও করা হয়েছে ধান। যাই হোক, তুই এতদিন পর আসলো, আরো তো গ্রাম ঘুরে দেখাবো নে, এই মেন্টাল হাসপাতাল আছে দেখাবো নে। 2-3 দিন থাকবো। দোস্ত শোন, 2-3 দিন থাকতে পারবো না, ছুটি তোর 2 দিনের। আমি ধর একটা দিন আজকে রাত্রে থাকবো, কালকে আবার চলে যাব। অর্থাৎ তুই শনিবারে নাইটে চলে হ্যাঁ, যাবি। শনিবার নাইটে চলে যাব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন বাসায় চল, চল চল বাসায় যে তারপরে খাওয়া দাওয়া করে কথা চল হবে। চল। এই দোস্ত, ওই যে আমার মামা আসতেছে, ওইটা আমার মামা। ওই জিলাস মামা। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, আমার তো গল্প অনেক করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চল যাই, মামার সাথে দেখা করি, চল। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই, না কে এটা? আমার দোস্ত মামুন, ঢাকা থেকে আইছে তো, তোমাকে দেখলাম যে আমার মামা। আচ্ছা, বুঝলাম তোর বন্ধু। এইটা তুমি কি করলে? মামা সালাম করলাম। না, এটা আমি পছন্দ করলাম না। সালাম করলে ঠিক আছে, কিন্তু এমন ভাবে সালাম করলে, এমন ভাবে আমাকে সম্মান দেখালে, পায়ে হাত দিয়ে মাথা একবারে নত করে সেজদার মতো মনে হলো। কিন্তু মামা আমরা ছোটবেলা থেকে তো এইগুলাই দেখে আসছি। হ্যাঁ, সচরাচর এটা দেখে আসছো। জি। কিন্তু এটা সম্পূর্ণ হারাম। কারণ সেজদা একমাত্র আল্লাহকে ছাড়া, আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না, এবং কারোকে সেজদা করা যাবে না। হ্যাঁ, আল্লাহ বলছেন যে যদি না আমি সেজদা করার অর্ডার দিতাম দুনিয়াতে, তাহলে ছেলেদেরকে বলতাম যে তোমরা তোমার বাবা মার পায়ে সেজদা করো। কিন্তু যদি বলতাম, বলে নাই তো আল্লাহ সেজদা করতে। আচ্ছা। এবং মেয়েদেরকে বলতাম যে তোমার স্বামীর পায়ে তোমরা সেজদা করো। এটা সম্মানের ক্ষেত্রে এটা বলছে আল্লাহ। কিন্তু তার মানে এই না যে তুমি কোনো পীরের দরবারে যা, কারোকে সম্মান দেখানোর ক্ষেত্রে যা, তুমি এরকম করে সম্মান দিয়ে একবারে মাথা একবারে পায়ে যা টোকা দিলে, কি হলো তাহলে? এটা সম্পূর্ণ হারাম। এটা আমরা সমাজে অনেকেই জানি না। আমরা দেখছি, আমরাও দেখেছি, ওই ছোটবেলায় দেখেছি, ওই বিয়ে করার সময় দেখেছি, ওই বর যায় সাজিয়া মাইজা বাপে মায়েকে একবারে ওরকম করে সালাম করে না। সালাম তুমি করতে পারবে, হ্যাঁ, তুমি যদি কদম বুসি করতে পারো, কদম বুসি করা কিন্তু ওটা জায়েজও আছে। একবার কদম তুমি যেটা করলে এটা কদম বুসি বলে, কতটুকুন। অর্থাৎ এই যে তুমি এরকম বসলে না, এই যে মাথাটা এরকম সন্নি করে দিয়ে জাস্ট একটু তাকে একটু সম্মান দেখালে, তাই হয়ে গেল। এই সম্মান কি যাকে তাকে করা যাবে? হ্যাঁ, এটুকুন তুমি সম্মান, মাথাটা এরকম স্টিল সোজা রাখে তুমি তাকে একটু সম্মান দিলে, সেও বুঝলো যে না, আমাকে সেটা এটা কি সবাইকে করা যাবে? সবাইকে। তোমার যদি তোমার গুরুজন আছে, তোমার বাপ আছে, তোমার মা আছে, এক কথা বড়জনদের যারা বড়, তোমার সবাইকে এরকম ভাবে সম্মান করা যাবে। কিন্তু তুমি যেটা করলে এটা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ চায় না যে আমাকে বাদে আল্লাহ অন্য কারোর সামনে তুমি মাথা নত করো, এটা আল্লাহ পছন্দ করে না। আচ্ছা মামা, ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুল হয়ে গেছে, ও এখন থেকে সংশোধন হয়ে যাবে। আমি নিজেও তো জানতাম না। ওই দেখো, দেখছো, তাহলে তোমরা জানলে জিনিসটা। জানলাম। এবং আমি মনে করি অনেকেই জানে না। আজকে আমাদের এটা এটার মাধ্যমে অনেকে জানবে, এবং দেখলে পর অনেকে বুঝতে পারবে, শিখতে পারবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জানার কোনো শেষ নাই, বোঝারও কোনো শেষ নাই। আচ্ছা দোস্ত, কিছু মনে করিস না, মা বাবা না, না, সকালে না। জ্ঞান দেয়, জানিস না। না? এটা আমাদের জন্য ভালো। শোনো, তোমাদের বলি, দোলনা থেকে কবর পর্যন্ত সবসময় শিক্ষা নেবে। জি জি। গুরুজনদের থেকে শিক্ষা নেবে, বড় যারা আছে তাদের থেকে, ছোট বড় সবার থেকে শিক্ষা নেবে। জি, জি। যেটা তুমি জানো না, সেটা যদি কাছ থেকে জ্ঞান নাও, সেটা তোমার গুরুজন হয়ে যায়। জি। সেই জন্য যাও, ঠিক আছে? এই বাসা নিয়ে যা। বাসায়, মামা আসসালামু হ্যাঁ, আলাইকুম। তোমরা যাও, আমি একটু এইখান থেকে ঘুরে আসি একটু।